হাতি বিল্লি। হাই, এখন যাচ্ছি বাজারে, তবে কোনো শপিং করতে যাচ্ছি না। যাবো পুরি যাবে কেনাকাটা করে দেবো, মিথ্যা কথা বলছি। ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে দুপুর 1:10, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর এখন আমি এসেছি ছাদে আমার ছেলেকে স্নান করানোর জন্য। তো দেখো সাথে কাকে কাকে নিয়ে এসেছি, ও এদেরকেও স্নান করাবে। এই যে হাতি, বিড়াল, এগুলো সব নিয়ে আমি ছাদে চলে এসেছি ওকে স্নান করানোর জন্য। ও এবার ছাদে নিয়ে তো চলে এসেছি, এবার ওকে যে স্নান করানোর জলটা রয়েছে সেটা ও ওদের গায়ে দেবে। তো আমি তো ওকে দিতে দেয়নি, আমি তো এদিকে নিয়ে চলে এসেছি। আর ওর বাবাও এসছে সাথে। তো ওর বাবা না ওকে গল্প বলে ভুলিয়ে ভালিয়ে স্নান করিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমি এইদিকে বসে ভাবলাম যে ব্লগের এন্ট্রিটা দিয়েই দিই। তো আর আছে কিন্তু রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, 12:30টার সময় রান্না বসিয়েছি। ভিডিও এডিট করছিলাম, তো এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন রান্না হচ্ছে, আর আমরা দুজনে মিলে এসে আজকে ছেলেকে স্নান করাতে, কারণ ও ভীষণ কান্না করছে, ওদেরকে নিয়ে আসবে। তো আমি নিয়ে এসেছি, আর ওর বাবা আজকে বাবুকে স্নান করিয়ে দিয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর তোমরাও একটু হাই বলে দাও, হাতি বিল্লি হাই। তো এই যে দেখো বাবুর বাবা কিন্তু বাবুকে স্নান করিয়ে দিয়েছে। আর দেখো এখন গামছা পরিয়ে দিয়েছে। এ যা ঠাকুরকে প্রণাম করে আয়। এ বাবু দেখি ঠাকুরকে নম কর, দূর থেকে সূর্যদেবকে নম করো। হ্যাঁ শেষ না আছে, শেষ হয় না কখনো। এই ঘরে দিয়েছে ঠাকুরকে। এই এই দেখো, আর বাবা এদিকে আসো, ঠাকুরকে নম করো, নম করো। আগে নম করো তারপর চলে আসবে। নম করো, তুমি জাদু দাও চলে আসবে। হ্যাঁ নম করো। এই যে কিছু না, এই কি করছে, খুলে ফেলেছে। ভাগ্যিস দেখায়নি ভিডিওতে, ইউটিউবে এইসব দেওয়া যাবে না। আবার পরিয়ে দিচ্ছে। এই প্যান্ট পরিয়ে দাও। বুড়ো কর্তা স্নান করে উঠে গামছা পরেছে। কি হয়েছে? কি শেষ? বাবা একটু জয় রাধে বলো তো, হাত তোলো। না হাত তোলো, উপরে হাত তোলো। জয় শ্রীরাম। এবার উপরে হাত তোলো। হ্যাঁ তুমি এত পাকা হয়েছো কেন? উপরে, আরে তুমি উপরে হাত তোলো। দেখেছো অবস্থা? এই চল নিচে চল, স্নান করা হয়ে গেছে। 1 hour later. আর এখানে দেখো এই যে আমার রান্না হচ্ছে। ভাতটা এই বসিয়ে দিয়েছি, হাফ হয়েছিল, আর এখন এই যে ফুটিয়ে নামাবো। আর এখানে দেখো এই যে আজকে সাইফন মাছ এনেছে, আর হচ্ছে তোমার ওটাকে কি মাছ বলে, আর মাছ। তো দুটো মাছ মিলিয়ে এনেছে। আর এখানে দেখো এই যে ধনে পাতা কেটে রেখেছি। এবার রান্না হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। হালকা পাতলা ঝোল সাইফন মাছের। মাছের ঝোলটা তো ওদিকে হচ্ছে। আর এখানে দেখো এই যে উচ্ছে ভেজে রেখেছি। ব্যাস এতটাই রান্না হয়েছে আজকে। আর এখানে দেখো এই যে কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি, কালকে এই মাছটা দিয়ে তরকারি হবে। কারণ অনেকটাই মাছ এনেছিল, এতটা আজকে লাগবে না, তার জন্য ভেজে রেখে দিয়েছি। আর এই যে দেখো বাবু স্নান করে চলে এসছে এবার নিচে। কিরে তোর হাতিকে স্নান করিয়েছিস? করাতে পারিসনি? কার জন্য? দিদার জন্য পারিসনি? মায়ের জন্য পারিসনি সেটা বল। আর এই যে ওর বন্ধু চলে এসছে। এই বর্ষণ স্নান করেছিস? নয়ন আর বর্ষণ দুই বন্ধু, তাই তো? দেখি তোমাদের দুই বন্ধু একসাথে বসো তো ভালোভাবে। বর্ষণ উঠে বসো, দুজনে দুটো নিয়ে বসো। এই যে একজনে হাতি নাও, একজনে বিল্লি নাও। এই হ্যাঁ বিল্লিটা নাও, একজনে হাতি। আরে বাবা কি করে জানো এরা দুজনে খাটের উপর বসে। এটা কার বাবা হাতিটা? দিদার। আর বিল্লিটা কার? দুটোই দিদার। ও হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো বন্দুক নিতে এসেছিল, ওর বন্দুকও নিয়ে চলে গেছে। তুমি বসো, ভাত খাবে, আমার রান্না হয়ে গেছে। বসো। বন্ধু গেছে বলে এরকম করছে। চিপস, একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও তোমাকে। ওরে বাবা রে। 5 hours later.
দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে টন্ধে দিয়েছি। আর একটু আগে বাবুর বাবা চলে এসছে, তো শুধু বাবুর জন্য খাবার ধরা, তো শুধু বাবুর জন্য খাবার নিয়ে এসছে, আমার জন্য কিছু আজকে খাবার নিয়ে আসেনি। তাই আমি শুয়ে রয়েছি, এখন চাও করে দিচ্ছি না। বাবুর বাবা বলছে যে চা করো, আমি বলছি না চা করতে পারবো না। আর নিজের জন্য খাবার এনেছে, শুধু আমার জন্য আনেনি, নিজের জন্য চপ নিয়ে এসছে। আর আমি চপ খাই না, আমি চপ খাই না বলে আমার জন্য আর আনেনি চপ, এনে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। তাই আমি শুয়ে রয়েছি, আর এখন বলছে যে যাও চা করো, আমি বলছি পারবো না। তো তোমরাই বলো, আমার জন্য কোনো খাবার আনেনি, আমার কি চা করে দেওয়া উচিত বাবুর বাবাকে? তাহলে করে দেবো। তাহলে তোমাকে কেনাকাটা করে দেবো। পুরী যাবো না আমরা? পুরী যাবো? পুরী যাবে কেনাকাটা করে দেবো? মিথ্যা কথা বলছি শুধু। না চলো রেডি হও, বাজারে যাবো। চলো। জব দিচ্ছে, যাবে না। না চলো যাবো। কি কিনে দেবে? দেখি বিচে যাবো, বিচে কি ভালো ড্রেস আছে। শুধু ডপের চপ মারছে, কিনবে না ফালতু ফালতু। না দেবো কিনা, চলো। আরে দেখো আমার ছেলেটা কি ভিডিও করবো বলো তো। দেখো এ কি করে। আমাকে পুরী যাবো, আমাকে ঘুরতে যাওয়ার জন্য 2000 টাকা দিলেই হবে, আমি কেনাকাটা করবো, বেশি লাগবে 2000 টাকা বলো? সারা মাসের ইনকাম নেই 2000, আর তুমি কি করে 2000 টাকা চাও? তোমার সারা মাসের ইনকাম নেই 2000, তো আমি কি করবো? আমাকে তো প্রথমবার পুরী যাবো, একটু শপিং করবো না? না যাবে তো চলো, না হলে 8টা বাজতে যাচ্ছে, মার্কেট বন্ধ হয়ে এবার যাবে। যাবি না? এই ছেলেটাও বাপ ভক্ত হয়েছে, এটা আস্তা শেয়ানা। বাবা যাবা ফুচকা খেতে? ঝাল? আমাকে তাহলে কি 2000 খাবা? একটু দেবে আমাকে 2000 টাকা? দেবো হ্যাঁ? মিথ্যা কথা। দেবো সামনের মাসে। সামনের মাসে? জল খাবা? সামনের মাসে মানে চলো জানুয়ারিতে। পুরী ঘুরতে যাবো ডিসেম্বরে 7 তারিখে, আর তুই টাকা দেবে জানুয়ারিতে, আমি কি করবো ওই দিয়ে? বলো না, কোথাও এক বস্তা টাকা পড়ে পেতাম, তাহলে একটু ইচ্ছে মতো শপিং করতাম। শুপর এখানে শুপর। হ্যাঁ শুপর, না হলে শুপর কোথায় শুপর। তো এই যে দেখো, আমি কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও উঠেছে। এবার একটু চা পাতা দিয়ে দিই। তো এতক্ষণ কিন্তু ইচ্ছে করেই চা করে না। প্রথম কথা, বাবুর বাবা তো খাবার নিয়ে আসেনি, সেটার জন্য কিন্তু একটা কারণ রয়েছে, আর মানে রাগ তো রয়েছেই আর কি। আর তারপরে বসে বসে মানে ফোন ঘাটছিলাম, আর বাবুর বাবা চপ নিয়ে এসেছিল, তো চপ দিয়ে মুড়ি মেখে খাচ্ছিল, তার জন্য ভাবলাম যে পরেই চাটা করি। তো সেই করতে করতে দেরি হয়ে গেছে, আর তারপরে ফোন ঘাটতে ঘাটতে শুয়ে পড়েছি। তখন বাবুর বাবা এসে বলছে যে কি আজকে চা করবে না, শুয়ে পড়েছে যে। তো ওই জন্যই দেরি হয়ে গেল আজকে চা করতে। এখন প্রায় 8টা বাজে। আর পুরী যাওয়ার জন্য বাবু বাবার কাছে 2000 টাকা চেয়েছি, মানে 2000 টাকা চাইলে 1000 টাকা দেবে, আর যদি 1000 টাকা চাই তাহলে 500 টাকা দেবে। তার জন্য একটু বেশিই চাইলাম, যাতে 1000 টাকা দেয়, আর বাকি টাকা আমি মেকআপ করে নেব। তো কেনাকাটার কিন্তু তেমন কিছুই নেই, ঘরে জামা প্যান্ট রয়েছে, হয়তো কিনলেও 2-1টা জামা কিনবো, আবার নাও কিনতে পারি। আর তোমার হচ্ছে এটা একটা আমাদের মানে যারা বেকার রয়েছি, বেকার বউরা, তাদের স্বামীর থেকে এক্সট্রা ইনকাম আর কি, কারণ এছাড়া আর আমার কোনো ইনকামের পথ নেই। তার জন্য একটু বেশি বেশি চাই, যদি 1000 টাকা দেয় রেখে দেবো, পরে কাজে লাগবে, ওই জন্যই আর কি চাইছি 1000 টাকা, সরি 2000 টাকা। তারপরে লাস্টে 2000 তো দেবেই না বলছি, তার বলছি 1000 দাও। 1000 টাকা হয়তো দেবে, যতটা আমার বিশ্বাস। এর আগেও বলেছে যে হ্যাঁ 1000 টাকা দেবো, আরো কয়েকদিন আগে, মানে 2 দিন আগে বলেছে। তো দেখি কত দেয়, তোমাদের জানাবো যে 1000 দেয় না কি 2000 চেয়েছি 2000ই দেয়। 2000 কিছুতেই দেবে না, যেটা আমি জানি, 1000 টাকা দেবে। তো চলো, চা কিন্তু হয়ে গেছে, এবার চাটা খেয়ে নিই। আর বাবুর বাবা যা দেবে তাই লাভ, কেনাকাটার তেমন কিছুই নেই। তো এই যে চা কিন্তু হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এই না চা খাও। হ্যাঁ চা চা খাবে। আর আজকে তো নিয়ে গেলে না বাজারে, আমি কলকাতা গিয়ে বাজারে যাব, এখান থেকে বাজার করব না। তুমি 2000 টাকাই দেবে, দেবে তো? হ্যাঁ, মাথা নাড়াচ্ছ এখন অন ক্যামেরা, তার জন্য তাই না?
বাবা কি 2000 টাকা দেবে? দেবে না? না দেখছো, ছেলে বাচ্চারা সবসময় সত্যি কথা বলে যে 2000 টাকা কখনোই দেবে না। ও বাবা 1000 টাকা দেবে? 1000ও দেবে না? 500? 200? 100? ও কিছুই দেবে না? এটাই হবে মনে হচ্ছে। চা খাবা না? বাপ কা বেটা তো বাপের মতোই হয়েছে। A few moments later. চা খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বাজারে। তবে কোনো কেনাকাটি করতে যাচ্ছি না, যাচ্ছি ছেলেকে নিয়ে ঘুরতে, কারণ ওর যে বন্ধু, ওর মা ওর বন্ধুটাকে নিয়ে ওদের দোকানে গেছে। এবার ওই দেখে আমার ছেলে বলছে ও যাবে, তো ও ভীষণ কান্নাকাটি করছে আর বলছে বাইকে চড়ে এখন যাবে বাজারে। তো একটু সামনে দিয়ে ঘুরে আসি, আর যদি কিছু খাই তো খেয়ে আসবো। তো চলো যাওয়া যাক। দেখো কি চিৎকার করছে, বাজারে যাবে তার জন্য আনন্দ হচ্ছে। আর এই যে দেখো, তো চলো যাওয়া যাক। আর আমার ছেলেকে দেখো কি করছে। কোথায় যাবি? ওই দেখো বুম বুম যাবে, ঘুরতে যাবি। কিছু কিন্তু কিনে দিতে পারবো না, চিপসও কিনে দেবো না বলে দিলাম। কি কিনে দেবো? ডাল খাবি? কিসের ডাল? আর এই যে দেখো বাবুর বাবা, বাবুর বাবা আর আমি কিন্তু একই কালারের সোয়েটার পরেছি। ওটা ছেলেদের আর এটা মেয়েদের নাকি জানি না। বাবুর বাবা এটা আমার জন্য কিনে এনেছে একদিন, বলছে তুমি এটা পরবে। আমি তো জানি না ছেলেদের না মেয়েদের, আমি কখনো এইসব সোয়েটার পরিনি। এই যে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। চলো যাওয়া যাক। 9টা বাজে যাচ্ছে আর 10 মিনিট বাকি আছে। এখন যাচ্ছি ঘুরতে। যা লাইট অফ করে দিয়েছে। তুমি লাইটটাকে আগেই অফ করে দিয়েছো, আমি জুতো টুতো পরবো। চলো এ বাবু দেখো আনন্দে কি করছে দেখো। চলো চলো আয় 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 আয়। আস্তে আস্তে, আনন্দে দেখো কি করছে। তো এই যে দেখো বাইকে উঠে আগে আগেই বসে গেছে। তোকে রেখে যাব? তুই থাক, আমরা যাই ঘুরে আসি। আমরা হ্যাঁ আসবো, তো চলো উঠে পড়ি। A few moments later. তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমরা কিছুই কেনাকাটি করিনি। বাবুর বাবা দেখো কিনে নিয়ে চলে এসেছে। আমারই লাভ হয়েছে। এই যে দেখো দুটো গ্লাভস কিনে নিয়েছি হাতে, হ্যান্ড গ্লাভস আর দুটো মোজা। এই যে দেখো এই দুটো আমার মানে পছন্দ হয়েছে। বাবুর বাবা বলছিল ব্ল্যাকটা নিতে, তো ব্ল্যাকটাতে না মানে আমার ব্ল্যাকটা থেকে এইটা বেশি ভালো লাগছে। এই যে দেখো এটা একটা হালকা গোল্ডেন গোল্ডেন রয়েছে, এটা বেশি আমার ভালো লাগছে, তার জন্য ব্ল্যাকটার থেকে এটা নিয়েছি। তো তোমরা জানিয়ে যে ব্ল্যাকটা ভালো হতো নাকি এটা ভালো হয়েছে। যাই হোক, আর মোজা তো কিনেছে আর কিছু তো খাওয়া হয়নি। কি গো শোনো, আসলে এটা তোমার সাথেই বলি কি হয়েছে। আমরা গ্লাভস দুটো আর মোজাটা কিনে তারপরে যখন আসছি আর কি বাড়ির দিকে আসছি, তখন কি হয়েছে একটু বলো। একটু নিচু হও, এত লম্বা হয়ে গেছো আমার থেকে। কুকুরে তাড়া করছে, কুকুর। আর খুব ভয় পেয়ে গেছি, কারণ বাবু কাছে ছিল তো, আর গাড়িটা জোরেও চালাতে পারছি না, আস্তেও চালাতে পারছি না। আর আমি পা দুটো যে তুলে দেবো সেটাও পাচ্ছি, কারণ আমি যদি পা দুটো তুলে দিই তাহলে হয়তো পড়ে যেতে পারি ভয়ে, পিছন দিকে যদি হেলে যায় এরকম করে। আর বাবু রয়েছে সাথে, তো মানে ভীষণই ভয় পেয়েছি। শুধু মানে আমরা আসছিলাম আর নর্মাল ভাবি, এমনিতেই তো বাচ্চা রয়েছে, তাতেই আসতেই চালিয়ে আসছিলাম, কিন্তু তাও কুকুরগুলো কেন জানি হুট করে দেখি তাড়া করেছে। তারপরে আমি যেই মানে এরকম বললাম দেই দেই করেছি, তখন দেখি আস্তে আস্তে মানে ডাকটা মানে সেই জোরে ডাক দিচ্ছে আর দৌড়াচ্ছে আমাদের পিছনে। তাও বাবুর বাবা একটু ওই সময়টা হালকা জোরে চালাচ্ছিল, তখন বলছে জোরে চালিও না, আস্তেই চালিয়ে যাও, শুধুই তাড়া করেছে। তো চলো কুকুরের তাড়া খেয়ে চলে এসেছি, অন্য কিছু আর খেতে পারিনি আজকে। উল্টে বাবুর বাবার লাভ হলো, আমাদের তো কিছু লাভ হয়নি। না শুধু কোথায় গেছি, শুধু বাবু কান্না করছিল, কারণ ওই পাশের ঘরে ওর একটা বন্ধু আছে যে তোমরা যাকে দেখো, তো ও বাজারে গেছে ওর মায়ের সাথে, ও দোকানে গেছে ওদের, আর ও যাবে এখন, আর পাগল করে দিচ্ছে যা বাজারে মানে এখন বাইরে যাবে। তার জন্য কিন্তু ওকে নিয়ে গেছিলাম, আর গিয়ে তোমার কটার সময় গেছে, অনেক বড় বিপদই হয়ে যেত বলো। হ্যাঁ অনেক বড় একটা বিপদই হতে পারতো, কিন্তু হয়নি আর কি, তাই তো বাবা। আর 9টা বাজতে 10 মিনিট আগে তোমার হচ্ছে বাজারে গিয়েছিলাম, আর এখন
9:15 বাজে, তার মানে 15 মিনিট আর ওদিকে 10 মিনিট, কত মিনিট হয়? 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আমরা কেনাকাটা করে ঘুরে কুকুরে ধাওয়া খেয়ে সবকিছু করে বাড়িতে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ টাটা, কাল দেখা হচ্ছে।